বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো তোমাদের সামনে আজকে আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হইলাম। এখানে হচ্ছে 21 এবং 22 এর আগের পর্বগুলোতে আগের ক্লাসগুলো চেষ্টা করছি কমপ্লিট করার। আজকের পর্ব হচ্ছে 31। তো এখানে 21 নাম্বারের যে অঙ্কটা প্রথমে আছে a স্কয়ার প্লাস ab কমা a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ কমা দিয়ে এখানে বোঝানো হয়েছে এই অঙ্কটাতে দুইটা রাশি আছে। কয়টা রাশি? দুইটা। এটা একটা এবং এটা একটা। তাহলে সর্বপ্রথম আমরা লিখব প্রথম রাশি। প্রথম রাশি কি আছে? a স্কয়ার প্লাস a b। এখন এই প্রথম রাশিটাতে প্রথমেই আমাদের যে কাজটা করার সেটা হচ্ছে দেখতে হবে কমন যাচ্ছে নাকি। তাহলে এখানেও a আছে, এখানেও a আছে, একটা a আমরা কমন নিতে পারি। তাহলে একটা a যদি কমন চলে আসে তাহলে আমাদের একটা a থাকতেছে প্লাস b থাকতেছে, আর কোনো কাজ নাই। প্রথম রাশির কাজ এখান থেকেই শেষ। এরপরে যেটা আসে সেটা হচ্ছে দ্বিতীয় রাশি। এখন দ্বিতীয় রাশিটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আচ্ছা, এই অঙ্কগুলোর ক্ষেত্রে যেহেতু এগুলো আমরা গসাগু নির্ণয় করতেছি, সেক্ষেত্রে তোমাদেরকে একটা কথা বলবো যে সূত্রগুলো অবশ্যই ভালো করে কমপ্লিট করে নিতে হবে। যদি সূত্র কারো জানা না থাকে, আমাদের এই বীজগণিতের শুরুর যে ক্লাসটা আছে একেবারে প্রথম পর্বতে এখানে সূত্রগুলো সুন্দর করে তোমাদের দেখায় দেওয়া আছে, তোমরা চাইলে ওইখান থেকে একটু দেখে নিবা। অবশ্যই সূত্রগুলো আগে খুব ভালোভাবে কমপ্লিট করতে হবে। তোমার যদি সূত্র কমপ্লিট না থাকে তাহলে তোমার অঙ্ক করার দরকার নাই, তাহলে অঙ্ক তোমার কোনোদিনও মেটবে না। আগে সূত্র, হয়তোবা উপস্থিতি তোমার মনে হবে যে না খুব সুন্দর অঙ্ক বা খুব ভালোভাবে বুঝতে পারছি, কিন্তু তোমার মেমোরিতে সূত্র মুখস্থ নাই, সেক্ষেত্রে এই অঙ্কটা তোমাদের বেশি দিন স্থায়িত্ব থাকবে না, তোমার মেমোরিতে অটোমেটিক ফরম্যাট হয়ে যাবে বা ডিলিট হয়ে যাবে। এই জন্য তোমাদেরকে বলবো স্থায়িত্বভাবে ক্লিয়ার রাখতে গেলে আগে তোমাকে সূত্রগুলো কমপ্লিট করতে হবে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানেও একটা সূত্র আসছে। a স্কয়ার মাইনাস b স্কয়ারের একটা সূত্র আছে, সেটা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। এই হলো প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি। যেহেতু এগুলো গসাগু নির্ণয় করতেছি, অতএব নির্ণয় গসাগু। আচ্ছা, গসাগু করতে গেলে আমরা এতক্ষণে এর আগের যে ক্লাসগুলো ছিল সেগুলোও দেখছি। দুইটা রাশির মধ্যে যেটা মিলবে শুধু আমরা সেটাই নিব। তাহলে দুইটা রাশির মধ্যে কোনটা মিলতেছে? শুধু a প্লাস বি, এটাই আমাদের অ্যান্সার। দ্যাটস ইট, আর কিচ্ছু না। এই জন্য তোমাদের বারবার বলবো সূত্র অবশ্যই ক্লিয়ার রাখতে হবে। সূত্র ছাড়া অঙ্ক হবে না, সূত্র লাগবে। আচ্ছা, এরপরের যে অঙ্কটি 22 নম্বরের যে অঙ্কটি আছে এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব কমা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। অর্থাৎ এখানেও যেহেতু দুইটা রাশি আছে, তাহলে প্রথম রাশিটা হচ্ছে কি এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব। তাহলে এখানে আমাদের কি করণীয়? প্রথমে এর আগের অঙ্কটা যেমন করছি কমন নিছি, এখানেও আমাদের কমন নিতে হবে। এক্স আছে এখানে তিনটা, এখানে আছে একটা, তাহলে যেটা ছোট ওইটা আগে আমরা কমন নিয়ে নিব। আরও নেওয়া যাবে। এখানে ওয়াই আছে একটা, এখানে আছে তিনটা, তাহলে ওয়াইও একটা আমরা এখানে কমন নিব। তাহলে এক্স তিনটা ছিল, একটা কমন নিছি, বাকি আছে কয়টা? দুইটা। মাইনাস ওয়াই তিনটা ছিল, একটা কমন নিছি, বাকি আছে কয়টা? দুইটা। আচ্ছা, তাহলে এক্স মাইনাস ওয়াই এখানে যদি আমরা এখন দেখি ভালো করে একটু, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তার মানে এখানেও একটা সূত্র আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা হলো প্রথম রাশি। দ্বিতীয় রাশি আমাদের কি আছে? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। আচ্ছা, হোল স্কোয়ার যখন আছে তার মানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার যেহেতু আছে, সেক্ষেত্রে এটারও কিন্তু একটা সূত্র আছে। সব জায়গায় যে সূত্র বসবে এমনটা না, এটার ক্ষেত্রে আবার সূত্র বসবে না। এখন কেন বসবে না? না বসার কারণটা হচ্ছে যখন আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসাবো তখন আমরা পাবো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অথবা এটারই আরেকটা সূত্র আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, অর্থাৎ যেগুলো আগের রাশিগুলোর সাথে মেলার সম্ভাবনা একেবারেই নাই। সেক্ষেত্রে এটাকে আমরা কি করতে পারি, যে এটা আমরা ডাইরেক্টলি এভাবে বসাই দিতে পারি। যেহেতু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার আছে, তার মানে এক্স মাইনাস ওয়াই কয়টা আছে? দুইটা। এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার যেহেতু আছে মানে 2, তার মানে এই সংখ্যাটা দুইবার আছে, আমরা দুইবার আলাদা আলাদা করে বসাই দিলাম। এখন নির্ণয় গসাগু করতে গেলে দুইটা রাশির মধ্যে আমাদের শুধু যেটা মিলবে
আমরা ওইটাই নিব। তাহলে কোনটা মিলতেছে, এক্স মাইনাস ওয়াই, এখানেও আছে এক্স মাইনাস ওয়াই বা এটা যে কোনো একটা নিলে হইল। তাহলে এক্স মাইনাস ওয়াই আমরা পাচ্ছি কি, এক্স মাইনাস ওয়াই, দ্যাটস ইট। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। এখন এখানে প্রত্যেকটা অঙ্ক, এরপরে যতগুলো অঙ্ক পাবা তোমরা ধাপে ধাপে, প্রত্যেকটাতেই সূত্র মাস্ট বি, সূত্র তোমাদের থাকবেই। এই জন্য তোমাদেরকে আবারও বলতেছি, সূত্রগুলো অবশ্যই একটু ভালো করে কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবা। এবং এখানে তোমাদের আরেকটা কথা বলি যে উৎপাদকের কিছু অঙ্ক আমি তোমাদের করাইছি, সেটা হইল 5.3-এ, এটা যেহেতু আমাদের চলতেছে কত 5.4, 5.3-এর যে, সরি এখানে তো আমি এটাও ঠিক করি নাই এখনও, এখানে 5.3 হবে, একটু মিস্টেক হয়েছে, 5.4 আমাদের চলতেছে 5.4। এই 5.4, 5.3-এর যে অঙ্কগুলো আছে তোমরা যদি একটু ভালো করে ওইগুলো দেখে নাও তাহলে দেখবা যে তোমাদের কাছে আরও সহজ হয়ে যাবে। তো আজকের ক্লাসটি এখানে শেষ করতেছি। শেষ করার আগে অবশ্যই তোমাদের বরাবরের মতো একটি কথা বলবো যে ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবা, এবং কি যারা নতুন একেবারেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং সাথে বেল আইকন বাজিয়ে দিবা, কারণ ক্লাসটি আপলোড হওয়ার সাথে সাথেই তোমার ফোনে নোটিফিকেশন চলে যাবে। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করতেছি।